হরি নাম বলো ভাই, 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 কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি বল নাম বলো, হরি বল হরি বল নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, তাই গৌর হরি বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। একটা জিনিস খেয়াল করুন, আমি অনেকক্ষণ ধরে একটা গান গাইছি কিন্তু একটা লাইন বারবার গাইছি, নাম 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 নাম, কিন্তু একটা লাইন বারবার বললেও তার মানেগুলো অনেক। বলি আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, ওরে নাম নাম, ওই নাম নাম, আগে তো নাম, আগে তো নাম, নাম 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 নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে বলবি মধুর হরি নাম, নাম নাম, আগে তো নাম, ও তুই পরে বলবি মধুর হরি নাম, আগে তো নাম, আগে তো নাম। জয় নিতাই। এত সুন্দর একটি শ্রীমদ্ ভগবত গীতা দান করলেন, মূল শ্লোকের সম্পূর্ণ ভাবার্থ সম্বলিত লেখা আছে। শ্রীমদ্ ভগবত গীতা ভারতবাসীর একটা বিরাট বড় সম্পদ এবং অহংকার করার মতো সম্পদ। আজকে আমি দুটো কথা আপনাদেরকে বলবো যেটা আমি আগে কখনো বলিনি। ভগবানের কৃপায় শাস্ত্র চর্চা করতে করতে অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়। তো একটা জিনিস আবিষ্কার হয়েছে এই গীতা সম্পর্কে আমার, আমি এর আগে বলেছি অবশ্য যে শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোক কয়টি, এই কিছুক্ষণ আগেই বলেছি 700টি শ্লোক, কিন্তু অরিজিনাল গীতায় 700টির বেশি শ্লোক আছে। সেই অরিজিনাল গীতাটা আমরা হাতে সবসময় পাই না। এটার কারণ হচ্ছে আমাদের গবেষণার মানসিকতাটা নেই। তো বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে অত্যাচারে আমরা এতটাই জর্জরিত হয়ে আছি যে আমাদের শাস্ত্র নিয়ে আমরা ভালো করে গবেষণা করার মতন মনটা তৈরি করতে পারিনি। শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোকের সংখ্যা হওয়া উচিত 745, কিন্তু যে সংস্করণ আমরা সবাই পাঠ করি সেটা যে ভুল তা বলবো না, কিন্তু এইটুকু বলা যায় সেটা অসম্পূর্ণ। ভুল নয় কিন্তু অসম্পূর্ণ। যেখানে যে গীতা আপনারা পাঠ করছেন দেখবেন 700টা শ্লোকের বেশি হচ্ছে না, কিন্তু দিল্লি থেকে একজন বিজ্ঞানী গবেষক ওই 745টি গীতার শ্লোক সমেত অরিজিনাল গীতা প্রকাশ করেছে। সেই বিজ্ঞানীকে আমি প্রণাম জানাই এবং আমাদের আনন্দের কথা যে তিনি বাঙালি। তিনি দক্ষিণ ভারতে যে ভাবা রিসার্চ সেন্টার
ভাবা রিসার্চ সেন্টার আছে না, সায়েন্সের একটা বিরাট বড় গবেষণা কেন্দ্র, ওই ভাবা রিসার্চ সেন্টারের তিনি সায়েন্টিস্ট, কিন্তু তিনি বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে শাস্ত্র চর্চাও করেছেন। এই রকম ভাগ্যবান মানুষ আমাদের দেশে সংখ্যায় খুবই কম, কিন্তু উনি দেখেছেন যে গীতায় যে কটা শ্লোক থাকা উচিত সেগুলো তো নেই। ওই রকম বিজ্ঞানী একজন অনেক রিসার্চ করে কাশ্মীর থেকে প্রাচীন গ্রন্থ গবেষণা করে বার করে উনি 745টি শ্লোক সমেতই গীতা দিল্লি থেকে প্রকাশ করেছেন। আপনারা একটুখানি অ্যামাজনে সার্চ করবেন আর গুগলে সার্চ করবেন, দুটো অনেক কোম্পানি থেকেই পাওয়া যাবে, আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি। অ্যামাজন থেকে পাওয়া যাবে, আর এক্সোটিক ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেইখানে বই কিনতে পাওয়া যায়, সেইখানেও পাওয়া যাবে। এক্সোটিক ইন্ডিয়া কিংবা অ্যামাজন, এই দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শুধু লিখবেন অরিজিনাল ভগবদ গীতা বা অরিজিনাল গীতা লিখলেও হবে, উইথ 745 ভার্সেস, মানে 745টি শ্লোক সমেত অরিজিনাল গীতা। এই নামটা আপনি অ্যামাজনে কিংবা এক্সোটিক ইন্ডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন। এইটা একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার তত্ত্ব পরিবেশন করছেন, তখন কিন্তু উনি সব যে নিজের কথা বলছেন তা নয়, অন্যের কথাও কিন্তু প্রয়োজনে ব্যবহার করছেন। সেই রকম দুটো শ্লোক পাওয়া গেছে যেখানে উনি বিদুরের থেকে ধার নিয়ে কথা বলেছেন। বিদুর, মহাভারতের যে অসামান্য চরিত্র বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই, সেই বিদুর কিন্তু মহাপণ্ডিত ছিলেন, নীতিশাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত। মহাভারতের চরিত্রদের মধ্যে নীতিশাস্ত্রে সব থেকে বেশি নিপুণ যিনি, তিনি হলেন বিদুর। সেই বিদুর যখন নীতি কথা বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, কখন বলেছিলেন আপনাদের যদি মনে না থাকে একবার মনে করিয়ে দিচ্ছি। যখন বিরাট রাজার দরবারে ধরা পড়ে গেল পঞ্চপাণ্ডব, তারা 12 বছর ধরে বনভ্রমণ করতে করতে তারপর 1 বছর তারা অজ্ঞাতবাস করেছিল। যখন এক বছর ধরে অজ্ঞাতবাস করেছিল, তার আগে থেকেই তারা কিন্তু ব্রাহ্মণ রূপে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। ব্রাহ্মণ রূপ ধারণ করে পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরত এবং অজ্ঞাতবাসে থাকত। কেন ব্রাহ্মণ রূপে থাকতেন না? ক্ষত্রিয় রূপে থাকলে পরে যদি কেউ চিনে নেয়, দুর্যোধনকে গিয়ে বলে দেবে, অমনি দুর্যোধন তাদের ক্ষতি করবে। সেই জন্য কেউ যাতে চিনতে না পারে, ওই জন্য পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপ ধারণ করে তারা বনে বনে ঘুরত। তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কি ছিল তখনকার দিনে? এগুলো সবাই জানে না বাবা, শুনে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। পৈতে তখনকার দিনে 3টে প্রকৃতির মানুষেরই থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই 3 জাতিরই পৈতে থাকতো, কিন্তু 3টে জাতির পৈতে 3টে রঙের থাকতো। ব্রাহ্মণের পৈতে থাকতো সাদা, ক্ষত্রিয়ের পৈতে থাকতো লাল, আর বৈশ্যের পৈতে থাকতো হলুদ। ব্রাহ্মণকে চেনা যেত তার সাদা পৈতে দেখে। এখন আলাদা করে ব্রাহ্মণ চেনা বড় মুশকিল, কারণ পৈতে এখন শুধু ব্রাহ্মণের কাঁধে নেই, এখন অনেক অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। এটা বৈষ্ণব ধর্মের অবদান। বৈষ্ণব ধর্মের অবদানে এখন কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা ইস্কনে দীক্ষা নেন, বা যারা মেদিনীপুরের গোপীবল্লভপুরে দীক্ষা নেন, তাদের বৈষ্ণব ধারায় তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে গায়ত্রী মন্ত্র দান করছেন। এটা বৈষ্ণব ধর্মের একটা প্লাবন বলতে পারেন, বা বৈষ্ণব ধর্মের একটা আন্দোলন বলতে পারেন। কিন্তু তখনকার দিনে, মানে মহাভারতের যুগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3টে মানুষ পাশাপাশি দাঁড়ালে 3 জনের কাঁধেই পৈতে থাকবে। রং দেখে চেনা যেত। সাদা পৈতে হতো ব্রাহ্মণের, লাল পৈতে হতো ক্ষত্রিয়ের, আর হলুদ পৈতে হতো বৈশ্যের। সেই জন্য যখন বনে গিয়েছিল পঞ্চপাণ্ডব, তখন তাদের পৈতে ছিল লাল রঙের। কিন্তু যখনই ওই বারণাবতের কাণ্ড ঘটল,
যত গৃহদাহের ঘটনা যখন ঘটেছিল তারপর থেকেই কিন্তু তারা সাবধান হয়ে যায় এবং ওই কারণে তাদের রূপ পরিবর্তন করে তারা কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে এবং জামা কাপড় তারা কুশের ব্যবহার করে, কুশের বস্ত্র, কম্বলের বস্ত্র তারা গায়ে দিয়েছিল। সেই জন্য যখন তারা 12 বছর বনবাস করার পর 1 বছর অজ্ঞাতবাস করার পর ওই অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ যখন হয়, অভিমন্যু আর উত্তরার বিবাহ প্রসঙ্গে সকলে আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় দিতে থাকেন, তখন তাদেরকে চেনা যায়। সেই সময় ধৃতরাষ্ট্র পাঠিয়েছিলেন সঞ্জয়কে যে যাও পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে আমার বাণী বলে এসো, পঞ্চপাণ্ডব কি চায় আমায় জানাও। তখন শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যুদ্ধ করার দরকার নেই, তোমরা বলো অর্ধেক রাজত্ব আমাদের দিয়ে দিক, কিংবা অর্ধেক রাজত্ব যদি আমাদের না দেয় 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দিক, তাতেই আমরা সন্তুষ্ট থাকব। তোমরা ভালো মানুষ, তোমাদের যুদ্ধ দরকার নেই। তখন পঞ্চপাণ্ডব বলেছিল শ্রীকৃষ্ণ যা বলবে সেটাই আমাদের শেষ কথা, আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ও যেটা বলবে সেটাই শেষ কথা। তাই 5টি গ্রাম কিংবা অর্ধেক রাজ্য, এই কথা বলে যখন পাঠালো যুধিষ্ঠির, সেই সময় ধৃতরাষ্ট্র করলো কি জানেন? দুর্যোধনের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিল 5টা গ্রামও দেওয়া যাবে না, অর্ধেক রাজত্বও দেওয়া যাবে না, বরং তোমরা যেন যুদ্ধ করো না এইটা কথা লিখে দাও। পঞ্চপাণ্ডব তখন বলল যে ওইটা আমরা লিখে দিতে পারি, কারণ আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি কেউ গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করে আমি করব না। যেমন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু পাকিস্তান যদি জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের পাড়াতে পাড়াতে বোম ফাটিয়ে বেড়ায়, তাহলে আমরা যুদ্ধ করব না? পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের যুদ্ধ হয়েছে এইভাবেই তো হয়েছে। ভারত কখনো নিজের ইচ্ছায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি, বারবার পাকিস্তান জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করার চেষ্টা করেছে, আর ভারতবর্ষ তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে। এটাই ছিল পাণ্ডবদেরও দৃষ্টি, যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যদি গায়ে গা লাগিয়ে কেউ যুদ্ধ করে তাকে তো শায়েস্তা করতেই হবে। এই সময় সঞ্জয়কে দিয়ে যুধিষ্ঠির এই কথা বলে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকে যখন যুধিষ্ঠির বলে পাঠালেন যে আমরা যুদ্ধ করব না এ কথা দিতে পারি না, যুদ্ধ যদি আপনারা করেন আমরা তার উত্তর দিব, আমরা নিজে থেকে যুদ্ধ করব না। সেই সময় সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে যা তা কথা শুনিয়েছিলেন, বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে একজন গুরুজন, কিন্তু আপনি পাণ্ডবদেরকে নিজের ছেলে বলে মনে করেন না, শুধু দুর্যোধন আর ওই 100 ভাইকেই শুধু আপনি ছেলে বলে মনে করেন। আপনার মতন দুর্ব্যবহার ওই পাণ্ডবের কাছে আমি কখনো পাইনি। আপনাকে যা বলার কাল সকালে বলবো, এখন কিছু বলবো না। এই বলে তিরস্কার করে যখন সঞ্জয় চলে যায়, সেই সময় রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় ধৃতরাষ্ট্রের, যে সঞ্জয়ের মতন আমার আজ্ঞাবহ সেবক, সে আমাকে এত বড় কথা শুনিয়ে গেল যে আমি নাকি দুর্ব্যবহার করি। তখন বিদুরকে ডেকেছিলেন ধৃতরাষ্ট্র, বিদুর তুমি এসে আমাকে বলো আমি কি সত্যিই দুর্ব্যবহার করি? আমি তোমার কাছে নীতি তত্ত্ব জানতে চাই। এই সময় বিদুর নীতি বলেছিলেন, আপনারা যদি এটা কেউ নিজেরা চর্চা করতে চান তাহলে আমি বলে দিচ্ছি, বাড়িতে যদি মহাভারত থাকে, মহাভারতের তো 18টা পর্ব আছে, তার মধ্যে উদ্যোগ পর্বে আপনারা এই অংশটা পাবেন। আদি সভা বন বিরাট উদ্যোগ, পরপর যদি আপনি মহাভারতের পর্বগুলো দেখেন, প্রথমে আদি পর্ব, তারপর সভা পর্ব, তারপর বন পর্ব, তারপর বিরাট পর্ব, তারপরে উদ্যোগ পর্ব। ওই উদ্যোগ পর্বতে দেখবেন সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে 2 জন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন, অনেক তত্ত্ব কথা সেখানে বলা আছে।